একটি মাস রমজানের রোজা রাখার পরে আমাদের কাছে এসেছে ঈদের আনন্দ। এই ঈদের আনন্দ যখন আসে ওই মুহূর্তে আমরা পারিবারিকভাবে এবং কি প্রতিবেশী এলাকাবাসী আত্মীয় স্বজন সবার মাধ্যমে ঈদের আনন্দটা আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার অবশ্যই দরকার। এই আনন্দের মধ্যে আমরা যারা ইনকাম করি, আমরা যারা পরিবারের কর্তা, আমরা যারা গার্ডিয়ান, আমরা যারা অভিভাবক, আমরা যারা রয়েছি দায়িত্বশীল, আমাদের কাছে যাতে আমাদের সাধ্য অনুসারে টাকা থাকে, আমাদের কাছে যাতে ওই ধরনের অর্থ থাকে, যাতে করে আমরা পরিশ্রম করি, ইনকাম করি, সেটা আমরা আমাদের পরিবারকে এই আনন্দের দিনে, ঈদের দিনে কিছু কিছু হলেও, সামান্য সামান্য হলেও, ক্ষুদ্র ক্ষুদ্র হলেও আমরা তাদেরকে একটু বোনাস, একটু হাদিয়া দিয়ে খুশি করার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব প্রত্যেককেই যতটুকু সাধ্যে আসে ততটুকু যেন আমরা দিতে পারি। আমাদের ছোট ভাই থাকতে পারে, ছোট বোন থাকতে পারে, আমাদের মাকে, বাবাকে, সর্বপ্রথম আমরা মা এবং বাবাকে দিয়ে শুরু করব। মাকে আমরা কিছু হাদিয়া দিব, বাবাকে ঈদের সালামি দিব, ছোট বোনকে দিব, ছোট ভাইকে দিব, আমাদের স্ত্রীকে দিব, আমাদের সন্তানদেরকে দিব। এইভাবে করে আমাদেরকে প্রত্যেককে সালামি দেওয়ার দরকার। আমরা কতটুকু সালামি দিব, আমরা সেটা আমার মনে হয় আগে থেকে যদি আমরা এটাকে সাজিয়ে রাখি, বাস করে রাখি, তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। এতে করে কি হয়, টাকা হচ্ছে আসলে হাতের ময়লা। আজকে আপনি ইনকাম করছেন, তো এটাকে আপনি খরচ করলেও এই টাকাটা শেষ হবে, খরচ না করলেও আপনার এই টাকাটা শেষ হবে। এই টাকা কিন্তু আপনার কাছে চিরকাল থাকবে না। সেই জন্য টাকা যখন আপনার কাছে এসেছে, আপনি চেষ্টা করবেন একেবারে সবগুলো একজনকে দিয়ে খুশি না করে সবাইকে কিছু কিছু দিয়ে হলেও যেন সবাইকে আপনি খুশি করতে পারেন। কিন্তু আমরা সবাইকে যদিও দিতে যাই, আমরা স্বামী যারা আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে সালামি দিতে চাই না। কেন আপনি স্ত্রীকে সালামি দিবেন না? কারণ সে তার মা বাপ, ভাই বোন সবাইকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে। আপনি তার গার্ডিয়ান, আপনি তার অভিভাবক। আপনারও দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে খুশি করা, তার মুখে হাসি ফুটিয়ে দেওয়া। এবং কি আমরা অভিভাবক যারা আছে, আমরা পরিবারের লোক যারা আছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের বাবা অথবা আমাদের বড় ভাই অথবা যিনি পরিবারের কর্তা, যিনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, যিনি আমাদেরকে সালামি দিবেন, সে আমাদেরকে তার ইচ্ছা অনুযায়ী, তার সন্তুষ্টমূলক অনুযায়ী যতটুকু আমাদেরকে হাদিয়া দিবে, এটা আমাদের কাছে কম হতে পারে, আবার বেশি হতে পারে। কিন্তু যতটুকু সালামি দিবে, যতটুকু হাদিয়া দিবে, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে সেটা হাসি মুখে গ্রহণ করতে হবে। এটা নিয়ে কোনো অবজেকশন করা যাবে না। আমার জন্য কম হয়েছে কেন, আমাকে এত কম দিল কেন? আপনাকে একটা কথা চিন্তা করতে হবে, আপনাকে তিনি যে হাদিয়াটা দিয়েছিলেন ঠিক সেমভাবে আরও 10 জনকে, আরও 5 জনকে, আরও 3 জনকে বা পরিবারের আরও অন্যান্য সদস্যদেরকেও তিনি এইভাবে সালামিটা দিয়েছেন। আপনাকে যেভাবে খুশি করতে চেয়েছেন, বাকিদেরকেও সেমভাবে খুশি করতে চেয়েছিল। তাহলে যিনি আমাদেরকে খুশি করতে চায়, আমরা যদি হাদিয়াটা, সালামিটা পাওয়ার পরে আনন্দিত যদি না হই, খুশি যদি না হয়, আমাদের মতো আহাম্মক, আমাদের মতো নির্বোধ, আমাদের মতো কি বলবো লোভী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতেই পারে না। এজন্য আমাদেরকে এই আনন্দের দিন, ঈদের দিন অবশ্যই সবাইকে আনন্দ দিতে হবে, খুশি করতে হবে। সবাই একসাথে বসে সেমাই দিয়ে বা খেজুর দিয়ে মিষ্টি মুখ অবশ্যই আমাদেরকে করতে হবে। আর আমরা যখন ঈদের নামাজে যখন যাব, বিশেষ করে আমরা পুরুষ যারা আছি, তারা তাকবীর দিতে দিতে আমরা ঈদের নামাজে যাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা এইভাবে করে তাকবীর দিতে পারি, এইভাবে করে তাকবীর দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে আমরা তাকবীর দিতে দিতে আমরা
ঈদের নামাজে যাব এবং কি ঈদের দিনের যতগুলো সুন্নাহ রয়েছে সকল সুন্নার মধ্যে সর্বপ্রথম সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, এরপরে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, নতুন পরিপাটি পোশাক পরিধান করা, মিষ্টিমুখ করে ঈদের নামাজে আসা, এক রাস্তায় ঈদের নামাজে আসা, অন্য রাস্তায় আবার বাড়িতে ফিরে যাওয়া, ঈদের নামাজে এসে সবার সাথে আলিঙ্গন করা, মোছাফা করা এবং কি যার ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা আছে সেই শত্রুতাগুলোকে ধূলিসাৎ আমাদেরকে করে দিতে হবে। অনেক সন্তান আছে কপাল পরা, বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, ঈদের মতো আনন্দ দিনগুলো চলে যায়, অথচ মা বাবার কাছে গিয়ে একটু কথা বলে না, একটু তাদের থেকে দোয়া নেয় না, মন মালিন্য আছে এটাকে মীমাংসা করে না। যারা মা বাবা চাইতে মামার থেকে দূরে রয়েছে, কথা বলে না, তাদের খবরাখবর নেয় না, এই ঈদের নামাজ সে পড়তে পারবে, কিন্তু এই ঈদের নামাজ তার বিন্দু মাত্র কবুল হবে না। এই ঈদের নামাজ তার জন্য পড়লেই কি হবে আর না পড়লেই কি হবে, কারণ হুমা জান্নাতে কনারক, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এবং কি জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঈদের আনন্দটা আমরা যেন খুশি হয়ে যেন বাগাবাগি করে নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।